ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া মানুষ, ছেলে বিয়ে শাদী করে নিয়েছে, বাবা দূরে ছিলেন। বিয়ে শাদী করার পর একদিন পরিবারকে দেখার জন্য, ছেলের বউকে দেখার জন্য তিনি চলে আসছেন তাদের বাড়িতে। ছেলেটা নাই, ঘরের মধ্যে ঢুকে বলছে, মহিলা শোনো, তোমার স্বামী কোথায় গেছে? জানি না কোথায় বাইরে গেছে। তোমরা কেমন আছো? ভালো নাই? তোমাদের সমস্যা কি সমস্যার শেষ নাই? আল্লাহর নাশকরি বারবার আদায় করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ আল্লাহর পয়গম্বর। তিনি কথাগুলো শুনলেন, অবজার্ভ করলেন। এরপরে যাওয়ার সময় বললেন, শোনো মহিলা, তোমার স্বামী ইসমাইল যখন তোমার বাড়িতে ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে আমি বুড়া মানুষ সালাম দিয়ে গেলাম, আমার সালামটা পৌঁছায় দেবে। আর নাম্বার 2 হলো, আমি বলে যাচ্ছি সে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই যেন তাড়াহুড়ো করে যেন সে তার ঘরের চৌকাটটা যেন পাল্টায় নেয়, ঘরের চৌকাট যেন পাল্টায় নেয়। কিন্তু আল্লাহর পয়গম্বর ইসমাইলের বউ ভাবছে মনে হয় ঘরের চৌকাটে কোনো ওই পোকা ধরছে। ঢুকে পড়েছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে বউ বলে ফেলতেছে, আমার স্বামী কে যেন আসছিল, বুড়া মানুষ। ওয়াসতাআলার রাস, মাথার চুলগুলো শুভ্র, দাড়িগুলো শুভ্র, সাদা, বুড়া মানুষ হয়ে গেছে। সে আপনাকে সালাম জানিয়েছে এবং বলে গেছে, যাওয়ার সময় বলে গেছে সে যেন ঘরে ঢোকা মাত্রই ঘরের চৌকাটটা পাল্টায়। এমন বিজ্ঞচিত কথা শুনেই তিনি বলছেন, শোনো, আমার আর জানতে বাকি নাই, আমার বাড়িতে ঢুকেছেন আমার গর্বিত পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাপ তোমার ইন্টারভিউ নিয়েছেন, আমার বাবার ইন্টারভিউ তুমি ফেল মারছো। তুমি কি মারছো? ফেল মেরেছো। আমার কিছুই করার নাই। আমার আব্বা হলেন বিচারপতি, আমার আব্বা আমার কাছে বিচারপতি। পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের বিচারপতি কে বলেন? আস্তে কয়, আরো জোরে বলেন, কে? বাবা। আমার বাবা বলেছেন কোনো কথা নাই, চলে যাও। চৌকাট পাল্টান মানে তোমার তালাক দেওয়া, কোনো কথা চলবে না, তুমি চলে যাও। তাহলে বাপ মা হলেন এমন একটা জায়গার নাম, বাপ মা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, বিয়ের পরে ওই বউটা যখন ঘরে আসে সবার জায়গা হয়, কিন্তু বাপ মার জন্য ভালো জায়গা হয় না। আমি কি ভুল বলি? মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বনগাঁও যুব সমাজ মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা মুজিবুর রহমান আল মাদানী, আমার পূর্বে কথা বলেছেন মুহতারাম মাওলানা মিজানুর রহমান মারজান সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা
সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, জোহর পরপরই ওঠার কথা ছিল। আমি যখন মঞ্চের সামনে দিয়ে আসি তখন দেখি কেউ নাই। আমার দেশে এমনই হয়, জুমার আজান হয় 12:15 আর মুসল্লি হাজির হয় 1:29:29। ঠিক হইল কেমনে? ঠিক তো নাই। জুমার দিনে যে সবার আগে আসে মসজিদ, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে জুমার দিন মসজিদে আগে আসলে যদি এমন আল্লাহ তাআলার পক্ষ থেকে অফার থাকে, তাহলে মাহফিলে যিনি সবার আগে আসবেন তার জন্য প্রাপ্তিটা কম না বেশি? আমি তো আছি, সমস্যা নাই, এ তো মুখের মধ্যে নেওয়া যাবে না। হ্যাঁ, থাক, চেষ্টা করেন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যতজন বসে আছি, আমরা এখানে আলোচনা শুনতে এসেছি। শুধু শুনতে না, সাথে আমল করতে? বলেন তো। আমলের নিয়তে যদি শোনা হয় তাহলে কাজে লাগবে, আর শুধু যদি শোনা হয় এটার কোনো ফায়দা বা প্রাপ্তি আল্লাহর কাছে নেই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না তা বলতে যাও কেন? এটা আল্লাহরই কথা। কিন্তু সম্মানিত হাজিরিন, আমি লক্ষ্য করছি মানুষ এখনো আসার উপরেই আছে, আসতেছে। কিন্তু যিনি সবার পরে আসবেন তিনি হয়তো বলবেন, হুজুর কি ওয়াজ করলেন, কিছুই তো বুঝলাম না। আসছে কিন্তু সবার শেষে, বুঝেন নাই? তো যাই হোক, আমার সামনে যতটুকু সময় আছে আসর পর্যন্ত পর্যাপ্ত সময় আছে। কেন বললাম এটা? পৃথিবীর সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার জীবনে একটি খুতবা দিয়েছিলেন, সেটা হলো বিদায় হজের খুতবা। সেই বিদায় হজের খুতবা ছিল আমার নবীজির জীবনে তিনি একবার হজ করেছেন। সেই দিন তিনি আরাফার ময়দানে ১৬ লক্ষ সাহাবীর সামনে তিনি নাতিদীর্ঘ একটা বক্তৃতা রেখেছিলেন। তার এই বক্তৃতা শেষ হতে সময় লেগেছিল ২০ থেকে ২৫ মিনিট। কিন্তু ওই আলোচনায় এমন কোন সাবজেক্ট নাই যা তার আলোচনার মধ্য থেকে বাদ পড়েছিল। সব তিনি বলেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছু তিনি বলেছেন। তাহলে আমলের জন্য কি বেশি কথা লাগে? লাগে না। আর মজা নিতে, আলোচনা শুনতে মজা লাগে, এই মজা নিতে ঘন্টার পর ঘন্টা লাগে, কিন্তু আমলের জন্য কিন্তু বেশি সময় লাগে না। আমি আজকে শুধু নির্যাস কিছু কথা আমাদের করণীয় এবং বর্জনীয়, অর্থাৎ একটা মানুষের জীবনে কিছু অন্যায় কাজ যদি সে ছেড়ে দেয় আর কিছু সৎ কাজ, ন্যায় কাজ যদি সে করতে পারে,
আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যে ভালো কাজ করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত রেখে দিয়েছেন। জান্নাত নামক নিয়ামত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন জান্নাত আছে না নাই এই বিশ্বাস যদি কারো গাঢ় না থাকে, সে কি ভালো হবে? ভালো হবে না। জান্নাতের জ্ঞান থাকতে হবে, জাহান্নামের জ্ঞান থাকতে হবে, আখিরাতের জ্ঞান থাকতে হবে, পরকাল বুঝতে হবে, জানতে হবে, পরকালের প্রতি গভীর বিশ্বাস নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। যদি এটা সৃষ্টি করা সম্ভব হয় তাহলেই ওই বান্দার দ্বারা কখনো খারাপ কাজ করা সম্ভব হতে পারে। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল বাকারা থেকে 81 নম্বর আয়াত এবং 82 নম্বর আয়াত, এই দুটো আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা প্রথম আয়াতে একটা আমলের কথা বলে বলছেন, তুমি যদি এগুলো ছাড়তে পারো, না ছাড়তে পারো, আমি তোমাকে স্থায়ী জাহান্নাম দেব। আরেকটা আয়াতে দুইটা কাজের কথা বলে বললেন, তুমি যদি দুইটা কাজ করতে পারো, আমি তোমাকে পার্মানেন্ট জান্নাত দিয়ে দেব। এই সংক্ষিপ্ত সময় এই দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সেই আয়াতটার দিকে সরাসরি চলে যাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের হাতে সময় খুবই কম। দুনিয়াতে আমরা যে সময়টা নিয়ে এসেছি, আমাদের হাতে কি খুব বেশি সময় আছে? না। মালাকুল মউত কিন্তু এসে ঘুরে ঘুরে যায়। দৈনন্দিন 5 বার আসে। কিছু তাফসীর এসেছে মোটামুটি 4 থেকে 5 বার শয়তান কি বলে, মালাকুল মউত বান্দার কাছে আসে, দেখে যায়, অবজার্ভ করে যায়। কোন দিন তার জানটা কবজ করা হবে সেদিন আল্লাহ তাআলা ইঙ্গিত দেন, তার জানটা কবজ করে সেদিন নিয়ে যাওয়া হয়। মানুষকে মৃত্যু দান করার জন্য এই ডিপার্টমেন্টকে রেখেছেন একজন ফেরেশতার জন্য, আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। সেই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। আমরা সবাই জানি এই মালাকুল মাউত তিনি যখন আসার টাইম হবে তিনি সেই সময় আসবেন। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আগেও আসবে না, একটু পরেও আসবে না। রোড অ্যাক্সিডেন্টে একজন মারা গেল, আফসোস করে, হারে লোকটা যদি ওই জায়গায় না যেত, যদি আজকে ওই জায়গায় না পৌঁছতো, এইভাবে যেত, কত কি আমরা বলি। কিন্তু মূল কথা হলো সম্পূর্ণ শখ, পরিকল্পনা, প্ল্যান সব কিছু কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। হয়তো আপনি বলবেন, হুজুর তাহলে আল্লাহর যদি পরিকল্পনা হয় তাহলে মানুষ যে সুইসাইড করে, আত্মহত্যা করে, তা আল্লাহ তো তার ওই হালি মৃত্যু রাখছে, এই জন্য মরছে, তো বান্দার দোষ কোনো? দোষ তো আল্লাহরই হওয়া দরকার। এরকম বলতে পারে অনেকে, অনেকে কিন্তু এরকম কথা বলে ফেলে, কিন্তু আসলে তা নয়। কোন শিক্ষক চান না তার ছাত্র ফেল করুক, কিন্তু ছাত্রটা ফেল করবে না পাশ করবে, যিনি অরিজিনাল শিক্ষক তিনি আগের থেকে জানেন কি জানেন না? জানেন। শিক্ষক কিন্তু জানেন যে এই ছাত্রের পাশের বা ফেলের অবস্থা কি হতে পারে, পাশ করবে না ফেল করবে, এটা শিক্ষক আগের থেকেই জানেন। এর মানে কি শিক্ষক দোষী? না, আল্লাহ জানেন, কিন্তু পাপ কাজের সাথে আল্লাহর কোনো সমর্থন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 81 এবং 82 নম্বর আয়াতে বলছেন, মন লাগিয়ে আমলের নিয়তে আমরা শুনবো, আমলটা আমাদের করা দরকার।
কাল কিয়ামতের ময়দানে কোনো কিছু আমার কাজে আসবে না, কাজে আসবে একমাত্র দুইটা জিনিস, ঈমান আর আমল। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানও লাগবে, আমলও লাগবে। ঈমানহীন আমল নট অ্যালাউ, আমলহীন ঈমান তাও কাজে আসবে না। দুটাই কে চেয়েছেন বলেন? আল্লাহ চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তোমরা যদি কোনো পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যদি তুমি কোনো গুনাহ করে ফেলো, গুনাহ তোমাকে ঘেরাও করে ফেলবে। গুনাহ এমন একটা জিনিসের নাম যে পাপ করবে তাকে কখনো ছাড়া হয় না, পাপ তাকে পাকড়াও করে ফেলে। কোন বান্দা যদি পাপের মধ্যে ঢুকে যায়, তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে, ঘৃণ্য জিনিস চলে আসে। এক নাম্বার হলো যে পাপ করে, যে পাপী সে বেহায়া হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে কোনো লজ্জা জ্ঞান থাকে না। লজ্জা নামক এই সম্পদ, লজ্জা নামক এই তার চরিত্র তার মাঝ থেকে হেরে যায় যখন সে পাপ কাজ করতে শুরু করে দেয়। নাম্বার 2 হলো তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, সকল সৌন্দর্য তার মাঝ থেকে হেরে যায় যখন সে পাপী হয়, তার মাঝে কোনো সৌন্দর্য থাকে না। দেখবেন যে লোকটা বিড়ি খায়, বিড়ি খাওয়ার চিহ্ন তার চেহারায় আছে না নাই? কোথায় বলেন? মুখে, ঠোঁট বলে দেয় এটা বিড়িখোর। এটা কি খোর? বিড়িখোর। কি সুন্দর চেহারা আল্লাহ তাআলা ঠোঁটটা দিয়েছিলেন গোলাপের মতো, ফ্রেশ ঠোঁট মার পেট থেকে নিয়ে আসলো, কিন্তু ঠোঁটের সাথে কি জুলুমটা করলো। ভাত যা খায় তার কাছে ডাবল খায় বিড়ি। ঠিক আছে না? বিড়ির টান মারে। শীতের মধ্যে এটা কমে না বাড়ে? আপনি পাপ করবেন, গুনাহ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। লাঞ্চ নষ্ট হয়ে যায়, নেশা করলে পরে শরীর নষ্ট হয়ে যায়। আল্লাহ কত আগে জানিয়ে দিলেন সমস্ত নেশাগুলোকে হারাম করে দিয়েছেন। আবার মাহফিলে এসে কিছু কিছু লোক বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, উনি ছাড়বেন না। জায়েজ না না জায়েজ এই প্রশ্ন আমরা তো উত্তর দেওয়ার দরকার নাই। পৃথিবীর কোন ডাক্তার কি বলে যে বিড়ি খাওয়া জায়েজ? আসতে কয় পৃথিবীর কোন ডাক্তার বলে যেটা স্বাস্থ্যের জন্য ভালো, বেশি করে বিড়ি খান, দীর্ঘ হায়াত নেন, এরকম বলে? বরঞ্চ বিড়ির গায়ে ওয়াজ আছে, বিড়ির গায়ে ওয়াজ লেখা, ওয়াজ নসিহত সংবিধিবদ্ধ, সতর্কী করো। ধূমপান বিষপান, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান যৌন শক্তি কমায়, ধূমপান কি বলে স্মৃতিশক্তি নষ্ট করে। সব ওয়াজ ওর গায়ে লাগানো আছে, এরপরে জন্মের খাওয়া খায়। আচ্ছা, যখন কোনো মানুষ পাপ করে, নাম্বার 1 নির্লজ্জ হয়ে যাওয়া। যখন কারো মধ্যে লজ্জা থাকে না তখন যা ইচ্ছা তাই করতে পারে। এক চোর চুরি করতে গিয়ে হাটের মধ্যে চুরি করতে গেছে, হাটে ধরা পড়ে নাই, কিন্তু একটা বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। চুরি করতে গিয়ে ধরা পড়ল, এর আগে বহু চুরি করতে গিয়ে ধরা খাইছে, হাটেও ধরা খাইছে। গ্রামের মানুষ সব এসে তাকে ধরে ফেলেছে। যে গ্রামের বাসিন্দা ওই চোর, ওই গ্রামের লোকগুলো আসছে, বলছে তোর কি লজ্জা নাই? আমাদের তো মান সম্মান থাকে না, তুই চুরি করে বেড়াস, তোর কি একটু লজ্জা নাই? জবাবে চোর বলতেছে, বাড়িতে চুরি করতে এসে ধরা খাইছি,
হাটের মধ্যে ধরা খায়, পিটন খাই, তাই আমার কিছুই হয় না। কথা বোঝেন নাই? যখন লজ্জা থাকে না তখন যা ইচ্ছা সে তাই করতে পারে। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন সে লজ্জাহীন হয়ে যায় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। হিতাহিত কোনো জ্ঞান সে রাখে না, কমন সেন্স তার মাঝ থেকে হেরে যায়। যদি কেউ মদ খায়, মদ খেলে পরে তার চেহারায় সেই চিত্র ফুটে ওঠে যে মদ খাবে, তার চক্ষুটা কি হয়ে যায়, বের হয়ে আসে, লাল হয়ে যায়। তার চোখ দেখি মানুষ বলতে পারে এটা হলো মদারু। যে গাঁজা খায়, গাঁজার চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা পাপ তুমি করবে, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। রোগাক্রান্ত হয়ে পড়বে। নাম্বার 3, রোগাক্রান্ত হয়ে পড়বে যখন কোনো বান্দার মধ্যে পাপের পরিমাণ বেড়ে যাবে। যদি কেউ তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, সে যেন পাপগুলো ছেড়ে দেয়। পাপ সে ছাড়বে, তার হায়াতটা বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হায়াত বৃদ্ধির আমল কি? পাপ করা না পাপ ছাড়া? বলেন, পাপ ছেড়ে দেওয়া। যদি কেউ তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, সে যেন তার প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, নিজ পরিবারের সাথে, সবার সাথে যেন সুন্দর আচরণ করে, তাদের জন্য যেন কিছু খরচ করে। যে ব্যক্তি আত্মীয়ের হক আদায় করবে, আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি পাপ করবেন, নির্লজ্জ হয়ে যাবেন, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে পড়বে। আজকে আধুনিক দুনিয়া, আগে এত হসপিটাল ছিল না, এত ডাক্তার ছিল না, এত চিকিৎসক ছিল না, এত চেকিং ছিল না, এত কিছুই ছিল না। কিন্তু আগের তুলনায় আজকের সমাজের মানুষের রোগের পরিমাণ কমছে না বাড়ছে? রোগ বেড়ে যাওয়া কি ভালো লক্ষণ? রোগ বাড়ে কখন? রোগ তখনই বেড়ে যায় যখন পাপ যখন বেড়ে যায়। পাপের সাথে রোগের সম্পর্ক, পাপের সাথে রোগের সম্পর্ক। আল্লাহ কোরআনটাকে শেফা করে দিয়েছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। আমি তোমার জন্য কোরআনটাকে শেফা করেছি, আরোগ্য করেছি, রহমত করে দিয়েছি। বান্দা, যে ব্যক্তি সকাল ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করে দেবে, আল্লাহ তার দেহে কখনো জটিল কোনো রোগ ঢুকাবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই তেলাওয়াত আজকের সমাজে কমছে না বাড়ছে? নাই। আগে গ্রামের মধ্যে ঢুকলে পরে দাদির গুনগুন করে তেলাওয়াত শোনা যেত। মহিলা মানুষ প্রত্যেকটা বাড়িতে ঘুম থেকে উঠে তেলাওয়াত দিয়ে তার কাজ শুরু করে ফেলতো। কিন্তু আজকের ভাবিরা ঘুম থেকে উঠে ফজরে না 10টায়? ভাবি সাহেবা 10টায় উঠে ব্রাশ একখান নিয়ে ডানে একবার বামে একবার, এই মারতে মারতে দুপুর পার করেন। আমি কি ভুল বলতেছি? কেন এত সকাল কেন হলো, এত বেলা কেন হলো? সিরিয়াল দেখেন রাত 3টার দিকে, রাত 2টার দিকে সিরিয়াল দেখেন, টেলিভিশন ওয়ান করেন। তাহাজ্জুদের সময় কি সওয়াব কামাই করে, আছে না নাই? আছে। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। আমার নবীজি বলেছেন, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। সকালবেলা আজকের কালচার হয়ে গেছে রাতের বেলা জেগে থাকা, সকালবেলা ঘুমে থাকা। সম্পূর্ণ রং স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য সম্পূর্ণ প্রতিকূল কাজ এটা। আর্লি টু বেড, আর্লি টু রাইজ। এই যুগের ডাক্তারদের কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমের সময়টা ঘুম। আমার নবীজি এশার নামাজ পড়ে কোনো কথা বলাকে পছন্দ করতেন না। আমার নবীজি এশার আগেই খাবার কমপ্লিট করে ফেলতেন।
এশার পর পর তিনি একটু বিশ্রামে চলে যেতেন। আজকের যুগের ডাক্তাররাও বলে ঘুমানোর 3 ঘন্টা আগে খাবার কমপ্লিট করে নিবা। নবীর সুন্নাহর সাথে ডাক্তারদের মিল আছে না নাই বলেন? বিজ্ঞানের মিল আছে না নাই বলেন? ডাক্তাররা বলে ঘুমানোর 3 ঘন্টা আগে খাবার কমপ্লিট করবা, ঘুমানোর সময় শুধু পানি পান করে ঘুমায় পড়বা। আমার নবীজি এশার নামাজের আগে খাবার কমপ্লিট করে ফেলতেন। এশার নামাজের পর পর কোনো কথা বলাকে পছন্দ করতেন না, কোনো কাজকে পছন্দ করতেন না, আগে শুয়ে পড়তেন। কারণ ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনি রাতের আধারে একটা অংশ আপনি দাঁড়াবেন, শেষ রাতে আপনি উঠবেন। আমার নবীজি শেষ রাতে উঠতেন, তাহাজ্জুদে দাঁড়ায় যেতেন। কারণ ওই সময়টা হলো স্পেশাল টাইম। ওই স্পেশাল টাইমে বান্দা যা বলবে তাই শুনবেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সবকিছুর কিন্তু একটা স্পেশাল টাইম থাকে। যদি এটা ফরজ ইবাদত নয়, কিন্তু যদিও নফল, কিন্তু নফল হলে কি হবে? তাহাজ্জুদ যত গুরুত্বপূর্ণ নামাজ, যার জীবনে তাহাজ্জুদ কাজা হবে না, তার জীবনে কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা হবে না। সুবহানাল্লাহ। আমার দাদিকে আমি নিজে দেখেছি, ফজর নামাজ পড়ি তিনি কোরআন তেলাওয়াতে যেতেন। আমি তখন ছোট ছিলাম, পাশে বসে বসে তেলাওয়াত গুলো শুনতাম আর বলতো দাদু এইদিকে আয়। আমার মা শিখিয়ে দিয়েছেন সূর্য ওঠা পর্যন্ত যায় নামাজে বসে কোরআন তেলাওয়াত করা। হাত্তা তাতলু আশ-শামস, হাত্তা তাতলু আশ-শামস। আমার নবী ফজরের পর ওই যে মুসল্লায় বসে থাকতেন যতক্ষণ না সূর্যোদয় না হতো, তিনি মুসল্লা থেকে তিনি উঠতেন না। আমার নবীর লাইফ স্টাইল আজকে নাই, সবকিছু ওলট পালট হয়ে গেছে। আমার দেশের মেয়েরা আজকে কেন নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ হলো আমরা স্বাধীন হয়েছি, 71 দেশকে স্বাধীন করেছি আমরা, ভালো কথা। কিন্তু স্বাধীন হতে পেরেছি, কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতিকে আমরা স্বাধীন করতে পারি নাই, মুসলিম কালচারকে আমরা স্বাধীন করতে পারি নাই। আমার দেশের মিডিয়াগুলো সব বন্ধ, এখন ভারতের চ্যানেলগুলো চলে, ঠিক কিনা? সিরিয়ালগুলো চলে কি জি প্লাস আর কি স্টার জলসা, আরো কি কি যেন আছে, জি বাংলা, এগুলো দেখে। এগুলো দেখে দেখে সময় পার করে, 12টা 1টা চলে যায়, ফজর নামাজ হয় না, জোহর নামাজ হয় না, আবার আসরে চলে যায়। কিছু কিছু রিসোর্ট তৈরি হয়েছে, এখন গ্রামে গ্রামে অনেক রিসোর্ট তৈরি হয়েছে, কুড়ে ঘরের মতো, 4 কোনা ঘর, মানে ওই যে পাখির ঘরের মতো, ওটাকে কি জানে বলে, হ্যাঁ কুড়ে ঘরের মতো, কুড়ে ঘরের মতো, মানে জোড়ায় জোড়ায় যেন বসে কথা বলতে সুবিধা হয়, জোড়া জোড়া। ওটা কি বৈধ জোড়া না অবৈধ জোড়া? রাতের বেলা কুকুর জেগে থাকে। কুকুর কি করে? রাতের বেলা জেগে থাকে, আর দিনের বেলা ঘুমায়। কিন্তু দেখবেন ছাগলকে আপনি কখনো সকালবেলা আপনি ঘুমাতে দেখবেন না, সকাল হওয়ার আগ দিয়ে সে উঠে যায়, সবার আগে সে ঘুমাতে যায়, আগে ভাগে উঠে যায়। আর কুকুরটা গোটা রাত জেগে জেগে দিনের বেলা, ঠিক আছে না? আমি কি ভুল বলতেছি? আমরা এই স্টাইলটা নেব হালাল প্রাণীর না হারাম প্রাণীর? হালাল প্রাণীর। আগের যুগে আমরা দেখেছি, এখন তো এই আওয়াজগুলো শোনা যায় না, এখন তো ওই জাতীয় মুরগি আর লালন পালন হয় না। এখন মুরগিগুলো হলো জেলখানার মুরগি, সব জেলখানায় থাকে, ঠিক আছে না? কিন্তু আগের যুগে আমার মা দাদিরা যে মুরগিগুলো লালন পালন করেছেন, এর মধ্যে যেটা মোরগ, সে আজান দেয় কোন সময় বলেন? এক
একদম সময় মতো আজান দিয়ে দেয়। কুকুরুকু এই আওয়াজ আমরা শুনি, কিন্তু আমরা তার ভাষা বুঝি না। সে বলে আল্লাহু 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 আকবার, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের ভাষা বোঝো না, তাদের তাসবিহ ভাষা তোমরা বোঝো না। আমার বন্ধুগণ, পাপ থেকে বাঁচার জন্য 24 ঘন্টা টাইমকে সাজায় নিতে হবে। বন্ধু নির্বাচন করতে ভুল করা যাবে না। আজকের সমাজটা ধ্বংসের পেছনে মূল কারণ হলো বন্ধু সিলেকশনে যুবকরা ভুল করবা না। যে যুবকের হাতে নেশা আছে, যে যুবকের হাতে নোংরামি আছে, যে যুবকের হাতে অবৈধ অস্ত্র আছে, তাদের কাছেও যাবা না, ভিড় বানা, সেই নেতৃত্বগুলো মানবা না। যে তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে সে তোমার জন্য বড় বিপদ। কারণ দুনিয়াতে তুমি যাকে বন্ধু বানাবে তার সঙ্গে তোমার হাসর হবে, তার সঙ্গে তোমার হাসর হবে। হাসরের ময়দানে যে সমস্ত বান্দাগুলো জান্নাত পেয়ে যাবে, সেই বান্দাগুলোকে আল্লাহ তাআলা আবার স্পেশালি ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুই তো জান্নাত পেয়ে গেছিস। হ্যাঁ, জান্নাত পাইছি আল্লাহ, তুমি আমারে জান্নাত দিছো। তুই একা যাবি কেন জান্নাতে? যা, দুনিয়ার জিন্দেগিতে তোর যে বন্ধু বান্ধব গুলো ছিল তাদেরকে সঙ্গে করিয়ে জান্নাতে নিয়ে চলে যা। গাঁজা খাওয়া বন্ধু না, চরিত্রহীন বন্ধু না। আমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে। 1 নম্বর হলো গুনার পরিবেশে যাওয়া যাবে না, গুনাহ করা যাবে না, গুনার সংস্পর্শ তৈরি করা যাবে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি মান নাজাহ, আমি নাজাত পাবো কেমনে? আমার রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসআকা বাইতুক ওয়াবিকি আলা খাতিআতিক। রাসূল বললেন, 1 নাম্বার হলো তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করবে, রসনাকে কন্ট্রোল করবে, কথার কন্ট্রোল হবে, খাবারের কন্ট্রোল হবে। যে ব্যক্তি জিহ্বার কন্ট্রোল করবে আর দুই উরুর মধ্যস্থ বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, এই জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করার জন্য রাসূল বলেছেন, আযমানু লাহুল জান্নাহ, আমি রাসূল নিজে তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি নিজে তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। এই জিহ্বার দ্বারা হাজারো গুনাহ হয়ে যায়। দেখবেন কিছু কিছু মানুষ আছে শুধু গীবত করে। এখন তো রাস্তার মোড়ে মোড়ে, চৌরাস্তা, চৌমোহনী, ত্রিমোহনীর মোড়ে মোড়ে দোকান গড়ে উঠছে। এই দোকানে চা বিক্রি করে, চা খায় আর গল্প করে। তুমি কি জানো অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুক, কি প্যাঁচ লাগছে? এরকম গীবত টিবত আছে না নাই? সবকিছুর জন্য এই জিহ্বাকে আমরা কন্ট্রোল করব। এরপর রাসূল বলছেন, তোমার বাড়িকে তুমি প্রশস্ত করে নাও, বাড়িকে সময় দিয়ে দাও, সন্তানদের লালন পালনের জন্য সময় দিবা, তাদের পিছনে সময় পরিশ্রম করবা, সময় ব্যয় করবা। দেখবেন কিছু কিছু মানুষ আছে পরিবারের কোনো খোঁজ খবর রাখে না, এটাও উচিত না। নাম্বার 3 হলো অবিকি আলা খাতিআতিক, তুমি যে তোমার জীবনে পাপ কাজ করেছো, পাপের কথা বলে বেড়াবে না, কাউকে বলবে না আমি এই পাপটা করেছি, কারণ সে তোমার সমাধান দিতে পারবে না। পাপ করেছো তুমি, সমাধান করতে পারেন তিনি কে? আসতে বলবেন না কে? অতএব পাপ করেছি আমি, সমাধান চাইবো আমি কার কাছে? আল্লাহর কাছে। কোন একটা ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। আমার ভাইয়ের একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মানুষ যখন পাপ করে তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। বলছিলাম 4টা হয়েছে, আরো 3টা আছে। নাম্বার 1 নির্লজ্জ হয়ে যাওয়া, নাম্বার 2 সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া, নাম্বার 3 রোগাক্রান্ত হয়ে পড়া, নাম্বার 4 রিজিকটা তার বরকত শূন্য হয়ে যাবে। রিজিকের মধ্যে তার কোনো বরকত থাকবে না। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই। বউয়ের দিকে তাকায় দেখে বউ লাইন মারে। বউ কি মারে? আরেক পুরুষের সাথে লাইন মারে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কোন অসুবিধা নাই তো? মেয়ের ঘরে গিয়ে দেখে মেয়েটা ইয়াবা খায়,
ছেলের ঘরের মধ্যে ঢুকি, বালিশ টান দিলি পিস্তল বের হয়। বাপ বলে, এই আমার ছেলে, তোর বালিশের নিচে পিস্তল কেন? এত নষ্ট হয়ে গেছিস কেন? সঙ্গে সঙ্গে পিস্তলটা হাতের মধ্যে তুলে নিয়ে বাবার মাথায় ধরে বলে, বেশি বাড়াবাড়ি করবি না, খাইয়া ফেলাম। কি কথা বলছেন? নাই, সন্তানগুলো নষ্ট হয়ে যাবে, পাপ করবে, পরিবারে প্রভাব পড়ে যাবে, সন্তানগুলো কথা শুনবে না, রিজিক বরকত শূন্য হয়ে যাবে। 1000 কোটি টাকার মালিক হয়ে কি লাভ হলো? সন্তানগুলো নষ্ট হলো, বউ বাচ্চা সব নষ্ট হয়ে গেল। আমার বন্ধুগণ, হালাল রুজির ভিতরে একটা বরকতি আলাদা। একটা প্রশ্ন করতে চাই আমি আপনাকে, সেটা হলো, বলুন তো, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? একটু ভালো করে বলবেন, বেশি খায় কারা? বেশি 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 শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? গ্রামের লোক কিন্তু বেশি খায়। শহরের লোক কি খায়? শহরের লোককে ডাক্তার বলে দেয় 25 গ্রাম চাউল, কথা বোঝেন নাই, 300 টাকা কি চিনি, এরকম করে করে এটা খাওয়া নিষেধ, এটা যাবে না, এটা চলবে না। গ্রাম গ্রাম 2 গ্রাম 3 গ্রাম কইরা কোন মতো একটা চার্ট দেয়, ছোট্ট একটা প্লেটে বসে, একটা রুটির বেশি খাওয়া যাবে না, এটার বেশি খাওয়া যাবে না, খালি না 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 না। 1000 কোটি টাকার মালিক, হার্ট সার্জারি হয়েছে, পেট কাটছে, চোখে দেখে না, সকালবেলা হাঁটে, তাও কাম হয় না। আর গ্রামের লোকগুলো কি? তারা যখন খেতে বসে, তারা কি গ্রাম নিয়ে বসে আর ছটাক নিয়ে বসে? কি নিয়ে বসে? গামলা দিয়ে, যে গামলা নিয়ে বসে, গামলা নিয়ে বসে। 1 কেজি চাউল খাওয়ার পর যখন বলা হয় খাইছো কেমন, আরো 1 কেজি হলে ভালো হয়। তাহলে এখন বলেন, 1000 কোটি টাকার মালিক হলে কি সে বরকতময় হতে পারে? বরকত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, তিনি কে? বরকত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে, যারা আমার কোরআন থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাদেরকে দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব। তারা সুখ পাবে না, শান্তি পাবে না, এবং কিয়ামতের কঠিন দিন আমি তাদেরকে অন্ধ করে সেদিন তুলব। জোরে করুন নাউযুবিল্লাহ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, আজকে আমি কেন কানা, আমি কেন অন্ধ? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন, আমি তোর কাছে আয়াত দিয়েছিলাম, কিন্তু তুই আয়াতগুলোকে ভুলে গিয়েছিলি, আমাকে তুই ভুলে গিয়েছিলি। এই জন্য আজকে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এই জন্য আজকে আমি তোরেও ভুলে গেলাম। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহকে ভোলা যাবে? আসতে বলবেন না, ভোলা যাবে? ভোলা যাবে না। যে ব্যক্তি পাপ করবে, নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে। সবাই তাকে কি করবে? সামনে আসলে একটু জোর করে সালাম দেবে। কি করে? জোর করে সালাম দেবে, মানে সালাম দিতে মন চায় না, কিন্তু সামনে আসলে আমি কি করবেন? জোর করে সালাম। তার মনে মনে কয় মরবি করবে। কি কথা বলছেন? আমার ভাইয়েরা, সবাই তাকে ঘৃণা করবে। পাপ যে করবে সবাই তাকে ঘৃণা করবে। নাম্বার 6 হলো, যে পাপ করবে তার অন্তরটা কালো হয়ে যাবে। অন্তরটা কি হবে? কালো হয়ে যাবে। অন্তরটার মধ্যে কোনো স্বচ্ছতা থাকবে না, অন্তরের মধ্যে কোনো ফ্রেশনেস থাকবে না। অন্তরটা সম্পূর্ণ মরে যাবে, নষ্ট হয়ে যাবে। ভালো কোনো চিন্তা তার মাথায় থাকবে না, শুধু চিন্তা থাকবে কেমন অবৈধভাবে চলা যায়, অবৈধভাবে কেমন কিভাবে কি করা যায়, সব চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খাবে, প্যাঁচ খাবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা পাপের কাছে যেও না,
পাপ কাজ তোমাকে টেনশনের মধ্যে ফেলে দেবে। নাম্বার সর্বশেষ 7 হলো, যে বান্দা পাপ করবে আল্লাহ তার কোনো দোয়া কবুল করবেন না। পাপ করলে দোয়া কবুল করেন না কে? আসতে বলবেন না কে? আল্লাহ দোয়া কবুল করবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে পাপ কাজে যেও না, পাপ থেকে নিজেকে পরহেজ রাখো। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরই দেব না। আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে আমি তোমাকে ধন্য করব। জোরে বলে সুবহানাল্লাহ। বড় কোনো পাপ কাজ করা যাবে না। বড় পাপের মধ্যে রাসূল একদিন বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে এমন কোন নিউজ দেব নাকি যেগুলো বড় বড় গুনাহ? সাহাবায়ে কেরাম বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে কি করা? শিরিক করা। দেখবেন কিছু কিছু লোক আছে আল্লাহর কাছে না চায়, বাবার কাছে চায়। আছে না? কোন বাবার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? বাবাও চায় কার কাছে? সমস্ত বান্দার মধ্যে সমস্যা আছে না নাই? বান্দার মধ্যে সমস্যা আছে না? সমস্যা আছে। বান্দা কি বান্দার কাছ থেকে সমাধান নেবে না আল্লাহর কাছ থেকে সমাধান নেবে? আল্লাহর কাছ থেকে। আপনি দোয়া নিতে পারেন, আপনি আমার জন্য দোয়া করবেন, এতটুকুই। কিন্তু গায়েবের মালিক কেউ জানে? গায়েবের মালিক কেউ নাই। গায়েবের মালিক কে? কোন ব্যক্তিকে গায়েবের মালিক মনে করা যাবে না। আমার বন্ধুগণ, গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহই গায়েব জানেন। কোন এক জ্যোতিষী, তার কাছে এক ক্লায়েন্ট আসছে, কাস্টমার আসছে সমাধানের জন্য, তার চেম্বারে বসা। চেম্বারে জ্যোতিষী যে সময়ে আসে তার যে নির্দিষ্ট সময়ের চাইতে 3 ঘন্টা পরে আসছে। বলতেছে, আপনি আসতে দেরি করলেন, আমি তো অনেক আগে আপনার কাছে এসেছি, আপনি আসতে দেরি করলেন কেন? আর কইও না, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেরি হয়ে গেছে। এখন জবাবে বলে, আপনি অ্যাক্সিডেন্ট করবেন? আপনার জ্যোতিষ, আপনি জানেন না আপনি অ্যাক্সিডেন্ট করবেন? কি কথা বলছেন? নাই, আপনি জ্যোতিষী, আপনি জানেন না আপনি অ্যাক্সিডেন্ট করবেন, তাহলে আপনি আমার সমাধান করবেন কেন? পৃথিবীর কোন মানুষ কি জানে আমি কোন দিন মরবো? গায়েবের মালিক যদি হয়, সে তো জানার কথা যে আমি কোন দিন মরবো। অতএব যারা আপনার সামনে গায়েবের মালিক সাজে, যারা বুঝায় আমি গায়েব বুঝি, বেশি কিছু না, ওদের ভণ্ডামি দূর করার জন্য 1.5 হাত লাঠির বাড়ি যথেষ্ট। শিরকের কাছে আমরা যাব না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এরপর রাসূল বললেন, নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। আজকের সমাজে অধিকাংশ সন্তানদের যে হালতগুলো দেখা হয়, বুকটা ফেটে যায়। বুকটা ফেটে যায়। সব কাজ চলে কিন্তু বাপ মার সেবা চলে না। আছে না নাই? মা বড় না বউ বড়? মাহফিলে বড়, বাড়ির কথা কম। মা বড় না বউ বড়? দেন বউ বড় কইছে মনে হয়, ভালো করে বলেন। মাহফিলে সবাই বলে মা বড়, কিন্তু বাড়িতে গেলে পরে কে বড় হয়ে যায়? বউ বড় হয়ে যায়। কিন্তু হাজার বউ একদিকে রাখেন, মাকে একদিকে রাখেন, মার ওজনটা হালকা না ভারী? বলেন বলেন বলেন, ভারী। অনেক সন্তান আছে মাকে নজরে দেয় না, নেতার পিছনে ঘরে। কার পিছনে? নেতার সাথে দুর্গা পূজায় যায় কিন্তু বাবার সাথে নামাজে যায় না। আছে না নয়? আমার হিন্দু ভাইরা দুর্গা পূজায় যাবেন, কোন আপত্তি নেই, কোন সমস্যা নাই, কিন্তু আমার হিন্দু ভাইরা তো ঈদের দিন নামাজ পড়তে আসে না। আসে না কি বলেন? তারা কি আসে?
ধর্মীয় কাজে যার ধর্ম সে পালন করবে, কোনো বাধা নাই। আপনি আবার উল্টা পাল্টা বুঝবেন না, আমি মনে হয় কোনো গালি দিতে আসি নাই। যার ধর্ম সে পালন করবে। কিন্তু নেতার পিছনে তুমি বহু সময় দিতে পারো, নামাজের পিছনে সময় দাও না, বাপ মাকে সময় দাও না। দুনিয়ার সব মানুষকে তুমি সন্তুষ্ট করতে পেরেছো, কিন্তু বাপ মাকে সন্তুষ্ট করতে পারো নাই, তুমি জাহান্নামী। তুমি কি? তুমি কি? জাহান্নামী। সবার আগে বাপ মাকে সন্তুষ্ট করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া মানুষ, ছেলে বিয়ে শাদী করে নিয়েছে, বাবা দূরে ছিলেন। বিয়ে শাদী করার পর একদিন পরিবারকে দেখার জন্য, ছেলের বউকে দেখার জন্য তিনি চলে আসছেন তাদের বাড়িতে। ছেলেটা নাই, ঘরের মধ্যে ঢুকিয়ে বলছে, এ মহিলা শোনো, তোমার স্বামী কোথায় গেছে? জানি না কোথায় বাইরে গেছে। তোমরা কেমন আছো? ভালো নাই? তোমাদের সমস্যা কি সমস্যার শেষ নাই? আল্লাহর নাশকরি বারবার আদায় করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ আল্লাহর পয়গম্বর। তিনি কথাগুলো শুনলেন, অবজার্ভ করলেন। এরপরে যাওয়ার সময় বললেন, শোনো মহিলা, তোমার স্বামী ইসমাইল যখন তোমার বাড়িতে ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে আমি বুড়া মানুষ সালাম দিয়ে গেলাম, আমার সালামটা পৌঁছায় দেবে। আর নাম্বার 2 হলো, আমি বলে যাচ্ছি সে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই যেন তাড়াহুড়ো করে যেন সে তার ঘরের চৌকাটটা যেন পাল্টায় নেয়, ঘরের চৌকাট যেন পাল্টায় নেয়। কিন্তু আল্লাহর পয়গম্বর ইসমাইলের বউ ভাবছে মনে হয় ঘরের চৌকাটে কোনো উই পোকা ধরছে। ঢুকে পড়েছেন ইসমাইল আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে বউ বলে ফেলতেছে, আমার স্বামী কে যেন আসছিল, বুড়া মানুষ, ওয়াসতাআলার রাস, মাথার চুলগুলো শুভ্র, দাড়িগুলো শুভ্র, সাদা, বুড়া মানুষ হয়ে গেছে। সে আপনাকে সালাম জানিয়েছে এবং বলে গেছে, যাওয়ার সময় বলে গেছে সে যেন ঘরে ঢোকা মাত্রই ঘরের চৌকাটটা পাল্টায়। এমন বিজ্ঞচিত কথা শুনেই তিনি বলছেন, শোনো, আমার আর জানতে বাকি নাই, আমার বাড়িতে ঢুকেছেন আমার গর্বিত পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বাপ তোমার ইন্টারভিউ নিয়েছেন, আমার বাবার ইন্টারভিউ তুমি ফেল মারছো। তুমি কি মারছো? ফেল মেরেছ। আমার কিছুই করার নাই। আমার আব্বা হলেন বিচারপতি, আমার আব্বা আমার কাছে বিচারপতি। পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের বিচারপতি কে বলেন? আস্তে কয়, আরো জোরে বলেন, কে? বাবা। আমার বাবা বলেছেন কোনো কথা নাই, চলে যাও। চৌকাট পাল্টান মানে তোমার তালাক দেওয়া, কোনো কথা চলবে না, তুমি চলে যাও। তাহলে বাপ মা হলেন এমন একটা জায়গার নাম, বাপ মা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিয়ের পরে ওই বউটা যখন ঘরে আসে সবার জায়গা হয়, কিন্তু বাপ মার জন্য ভালো জায়গা হয় না। আমি কি ভুল বলি? আমি কি ভুল বলি? সবচেয়ে বড় পাপের মধ্যে একটা পাপ এটা। আবার এই কথাও বলবো, আমি নিজের মেয়েকে বিয়ে দেয়, জামাই যদি ভালো হয় বলে জামাইটা আমার খুব ভালো, এমনকি আমার মেয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়, খুব ভালো। কিন্তু আমার ছেলে ভালো হলো না, কারণ আমার ছেলে শুধু বইয়ের কথা শুনে। দেখছেন, দুই দিকে দুই কথা কয়। ছেলের ক্ষেত্রে একরকম, মেয়ের ক্ষেত্রে আরেক রকম। এটা কি ইমানদারের কথা হতে পারে নাকি বলেন? এটাও হওয়া যাবে না। ব্যালেন্স করতে হবে, সামঞ্জস্য রক্ষা করতে হবে। মাকেও বোঝাতে হবে, আবার বউকে বোঝাতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। খারাপ আচরণ করা যাবে না। আমার বন্ধুগণ, আরেকটা হলো কি, কাউলাজ জুর, বেহুদা কথা, বাজে কথা বলা, মুখ থেকে মুখে যা আসে তাই বলে ফেলা। এই সমস্ত বড় বড় পাপের কথা আমার রাসূল বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বলেছেন। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমার ভাইয়ের, আজকের সমাজে আরেকটা বড় পাপ, সেটা হলো জেনার পরিমাণ কমে গেছে না বেড়ে গেছে? আস্তে কয়, জেনার পরিমাণ কমছে না বাড়ছে? বেড়ে গেছে। নেশার পরিমাণ কমেছে না বেড়েছে? জুয়ার পরিমাণ কমছে না বাড়ছে? এই সমস্ত কাজগুলো জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? এই ওঠে কেন? এই যে বক্কা, হ্যাঁ,
বসেন, বক্কা বলে না? হ্যাঁ, বক্কা। একটু বসেন। কত সময় এদিক সেদিক চলে যায়, বসি না আমরা একটু। আমি একটা আয়াত মোটামুটি এ পর্যন্ত শেষ করতে পেরেছি, একটু কান লাগাবেন। এগুলো সব জাহান্নামের কাজ, সবচাইতে বড় চ্যালেঞ্জ। পাপ কাজে জড়ানো যাবে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শুধু একটা আমল শেখাবেন, আমি এর চাইতে বেশি আমল করব না। রাসূল বলেন, মিথ্যা কথা বলবা না। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, হুজুর জীবনে আর মিথ্যা কথা বলবো না, যান। ওই সাহাবীর মধ্যে 3টা বদগুণ ছিল: চুরি করা, জেনা করা, চুরি করা, জেনা করা, মদ খাওয়া। চুরি করে রাতের বেলা সকালবেলা নবীর সামনে আসছে, জিবরাইল রাসূলকে জানায়া দিয়েছেন। রাসূল বলছেন, সাহাবী, গত রাতে তুমি কার বাড়ির সামনে গেছিলা? হুজুর জীবনে আর চুরি করব না। পরের রাতে মদের বোতল হাতে নিয়ে সকালবেলা নবীর সঙ্গে দেখা করতে গেছে। রাসূল বলেন, গতকালকে তুমি হাতের মধ্যে কিসের বোতল নিয়েছিলা? হুজুর জীবনে আর মদ খাবো না। রাতের বেলা জেনা করে নবীর সামনে গেছেন। রাসূল বলেন, ও সাহাবী, তুমি গত রাত্রে কোথায় গিয়েছিলে? আল্লাহর কসম হুজুর, জীবনে আর জেনার কাছে যাব না। দেখুন, একটা মানুষ যদি মিথ্যা ছেড়ে দেয়, সে ব্যক্তি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলবো না আমরা। তবে হ্যাঁ, এই মানব জীবনে চলতে গিয়ে হঠাৎ করে কোনো ভুল হয়ে যেতে পারে, পাপ হয়ে যেতে পারে। পাপ তো বান্দাই করে ফেলে, কিন্তু পাপের একটা সীমা আছে, ভুলের একটা সীমা আছে। আপনি একটা অপরাধ করলেন, ধরুন আমার পাশে এই মুরব্বী বসে আছেন, এরকম বেয়াদব বহু আছে। হয়তো একজন এই মুরব্বীর পাশে বসে আরেকজন ব্যক্তি হঠাৎ করে তাকে একটা থাপ্পড় মারলো। এটা কি বেয়াদবি না বড় বেয়াদবি? কিন্তু ফাঁসি হবে নাকি? ফাঁসি হবে না। কিন্তু থাপ্পড়টা না মেরে যদি একদম জনমের মতো একটা মাথায় মেরে দেয়, গুলিটা একটু মেরে দেয়, মরে গেল। এই অপরাধ আর থাপ্পড় মার অপরাধ কি একরকম না দুই রকম? দুই অপরাধের দুই শাস্তি, দুই অপরাধের দুই শাস্তি হবে। এই দুনিয়াতে এমন কিছু অপরাধ আছে যে অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু কিছু কিছু অপরাধকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না, গুনাহকে ক্ষমা করবেন না। যেমন শিরকের গুনাহ আমরা করব না, বিদআতের গুনাহ আমরা করব না। হয়তো জীবন চরাচরে চলতে গিয়ে জেনার কাজ হয়ে গেছে। জেনার শাস্তি দু প্রকার। বিয়ের আগে যদি কেউ জেনা করে, মিয়াতা জালদা, 100 দররা তাকে পিটাও। কয়শো দররা বলেন? 100 দররা তাকে পিটাও। কিন্তু বিয়ের পরে যদি কেউ জেনার কাজে লিপ্ত হয়ে যায়, ইসলাম 3টা অপরাধের শাস্তি দিয়েছে, তাকে কতল করো। নাম্বার 1, যদি কেউ কাউকে খুন করে। নাম্বার 2 হলো যদি জেনা করে বিবাহিত অবস্থায়। আর যদি কেউ দিন থেকে খারিজ হয়ে যায়, দিন থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এই 3 ব্যক্তির শাস্তি ইসলাম বলে দিয়েছে, তাদেরকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দাও। সেই জেনা আজকে আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তার লাইসেন্সও আছে না নাই? আছে। লাইসেন্সও থাকলো, জেনাটাও সহজ হয়ে থাকলো, অথচ জেনার শাস্তিটা কত বড় মারাত্মক, কত ভয়ঙ্কর। কোন এক সাহাবীর কথা আমার মনে হয়ে গেল। এক মহিলা সাহাবী জেনা করে ফেলেছেন। জেনার ফলে তার ভিতরে এমন প্রতিক্রিয়া শুরু হয়ে গেল, পরক্ষণে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। এক পর্যায়ে মনে মনে ভাবলেন, আমি তো বিবাহিত অবস্থায় জেনা করে ফেলেছি, আমার এই দুনিয়াতে জেনার শাস্তি হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আল্লাহর আদালতে আখিরাতে জেনাকারীর কাতারে আমি দাঁড় হতে চাই না। এই যে তার মধ্যে একটা প্রতিক্রিয়া, এটাই হলো ঈমান। এটা কি বলেন? পাপ করে অনুতপ্ত হওয়া, ভুল করে স্বীকার করে নেওয়া। আবার কিছু কিছু লোক আছে বুক উঁচু করে পাপ করে আবার গর্ব করে বেড়ায়, ধর্ষণের সেঞ্চুরি করে, মিষ্টি খাওয়ায়। এমন ইতিহাস যখন আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই সমস্ত বেয়াদবদের যদি চূড়ান্ত শাস্তি আজকে নিশ্চিত করা হতো, এমন ধরনের অদ্ভুত আচরণ আর কোন ব্যক্তির দ্বারা প্রকাশ পেত না।
কিন্তু ওই সমস্ত মানিকদের শাস্তি কি হয়েছে জানেন? ওটার নাম হলো মানিক। ওর শাস্তি হয়েছে কি জানেন? দুষ্ট ছেলে, এগুলো করতে নেই। এটাই হলো ফায়সালা। এটা কি ফায়সালা? আমার নবীজি করলেন কি? আমার নবীজি লক্ষ্য করে দেখেন ওই মহিলা চোখের পানি ফেলে ফেলে নবীর কাছে চলে আসছে। বিচারক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যখন জানতে পারলেন, মহিলার কাছ থেকে টোটাল শুনলেন, হুজুর আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন তোমার কি সাক্ষী আছে নাকি? না, সাক্ষী 4 জন লাগবে। হুজুর সাক্ষী 4 জন লাগার দরকার না, আমি তো রাজ সাক্ষী, আমি নিজে সাক্ষী দিচ্ছি আমি জিনা করছি। আল্লাহ। রাসূল বলেন মহিলারে, জিনা যে করেছো, জিনার ফলে তোমার পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ বাচ্চা চলে আসছে। রাসূল বললেন তাই যদি হয় ঠিক আছে, তোমার উপর এখন আইন কার্যকর করা যাবে না, তোমার উপর এখন কোনো বিধান কার্যকর করা যাবে না। কেন হুজুর? সন্তান তো তোমার পেটে চলে আসছে, জীবন তো নষ্ট হয়ে যাবে, যাও সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত অপেক্ষা করো। মহিলা বলছে হুজুর বাঁচবো যে তার গ্যারান্টি কি? রাসূল বললেন আমি কেমনে গ্যারান্টি দেব? আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও। মহিলা চলে গেলেন, চোখের পানি ফেলতে ফেলতে তওবা করে করে আল্লাহর কাছে মাফ চাচ্ছেন। সূরা তওবা নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, তওবা করলে পরে মাফ করেন কে? হাত্তা ইগফার। মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত যদি কোনো বান্দা ইখলাসের সাথে তওবা করে, তওবা করবে যে বান্দা, মাফ পাবে সেই বান্দা। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু তওবার কিছু শর্ত আছে। তওবা যখন করব আমি সিদ্ধান্ত নেব এই গুনাহ জীবনে আর করব না, এই পাপ জীবনে আর করব না, এই ভুল জীবনে আর করব না। তাহলে মাফ করবেন কে? আল্লাহ তাআলা। বান্দার হক নষ্ট করে তওবা করলে তওবা কবুল হবে না। আপনি বোনের সম্পত্তি মেরে খাইছেন, আপনি ভাইয়ের সম্পত্তি মেরে খাইছেন, আপনি জবরদখল করে জমি দখল করছেন, আপনি হজে যেয়ে বলতেছেন আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ ঠেকা পড়ছে, আল্লাহ কবুল করবেন না। ওই মহিলা করলেন কি? বাড়িতে গিয়ে তওবা করতেছেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। 9টা মাস হলো, সন্তান ডেলিভারি হলো। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পরে নবীর আদালতে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ সন্তান ডেলিভারি হলো, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলেন সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত। রাসূল বলেন ও মহিলা, সন্তান যদি জীবিত থাকে হাউলাইনি কামিলাইন, ওই সন্তানটা রিজিকের জন্য আল্লাহ তাআলা সেই খাবারগুলো তোমার দেহের মধ্যে রেখে দিয়েছেন, তোমার দুধে জমা রেখেছেন, স্তনে রেখে দিয়েছেন। যাও, সন্তানকে দুধ পান করা না পর্যন্ত আমি তোমার উপর আইন কার্যকর করতে পারবো না। আমার বন্ধুগণ, আমার নবীজি এমন একটা সমাজ গড়লেন, এমন একটা জনপদ গড়লেন, এমন একটা রাষ্ট্র গড়লেন, আসামি ধরার জন্য পুলিশ লাগলো না, সোর্স লাগলো না, আসামি ধরে রাখার জন্য জেলখানাও লাগলো না। আসামি নিজেই বিচারপতির সামনে হাজির হয়, কার ভয়ে? আল্লাহর। কষ্ট পাচ্ছেন আপনারা? যার দিল আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কোন অপশক্তি তাকে পরাজিত করতে পারে না। সব ভয়কে রিফ্রেশ করে, সব ভয়কে মাইনাস করে দিলের মধ্যে ভয় আনবো কার? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। বনগাঁয়ের এই গ্রাম, আমি আজকে বলে যাই, এই গ্রাম হবে বেনামাজি মুক্ত গ্রাম। কেউ তো ইনশাল্লাহ বললেন না? জোরে বলুন। আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো জোহরের ওয়াক্তের চাইতে ফজরে ওই গ্রামের মুসল্লির সংখ্যা বেশি থাকবে। ঠিক আছে না? তাহলে আমরা এই গ্রাম কি মুক্ত দেখতে চাই? বেনামাজি মুক্ত। যুবকরা কোথায়? যুবকরা আছেন তো? আপনারা ঠিক মতো নামাজ পড়েন তো? এটা ওরা মাথায় রাখতে হবে। প্ল্যান করবেন
এই গ্রামে কোন যুবক আছে যার পর নামাজ ফরজ কিন্তু মসজিদে আসে না? পিটাবেন না, টার্গেট করবেন, প্ল্যান করবেন, হাতে ধরবেন, পায়ে ধরবেন, মসজিদে নিয়ে আসবেন। আসবে না কেন? আমরা কাজ করি না তো? এই গ্রামের প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমান নর নামাজি হবে, জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েরাও নামাজি হবে, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ সকল কিছুর মূল। আল্লাহ তুমি গ্রামকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে কবুল করে নাও। সবাই যেন নামাজি হয়, আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। দেখেন না লেখা থাকে নিরক্ষর মুক্ত জেলা, লেখা থাকে না অনেক জায়গায়, নিরক্ষর মুক্তর থানা। আপনারা এটা রেকর্ড করে দেখাবেন, বনগা বেনামাজি মুক্ত গ্রাম, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কথাটা আজকে বলে গেলাম, মনে থাকবে তো সবার? এইভাবেই বিন্দু থেকেই তো সিন্ধু হয়, বিন্দু বিন্দু জল দিয়ে কি হয়, কি হয়েছে? সিন্ধু হয়েছে, মহা সিন্ধু হয়েছে, তাই না? সম্মানিত ভাইয়েরা, আজান কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে। আমার একটু সময় আমি জোড়া দিয়ে এই আয়াতটা আমি শেষ করে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে খুব অল্প সময় মাহফিল কমিটি আমাকে চেয়েছেন। এবছর আমি রাতের অংশ দিতে পারিনি, এই জন্য তারা দিনে চেয়েছেন। মাহফিলের সৌন্দর্যের দিক থেকে আমার কাছে দিনটাই চয়েস হয়। প্রত্যেকটা মানুষের 100% অ্যাটেন্ডেন্সই থাকে, মনোযোগিতা থাকে, রাতে থাকে না। রাতে কি হয় জানেন? এরকম হয়, কিন্তু দিনের বেলা এই জিনিসটা থাকে না, সবার মনোযোগ থাকে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বললেন, মহিলা যাও সন্তানকে দুধ খাওয়াও। মনে আছে আপনাদের? চলে গেছে। তাহলে আমার নবীর কি আসামি ধরার জন্য কি পুলিশ পাঠান লাগছে, জেলখানা লাগছে? আর এখন তো আসামি ধরার জন্য আগে পুলিশ বের হলে পুলিশ আগে নিজেই ফোন দেয় আসামিকে, আমি আসতেছি ধরতে, তুই পালাইস। ঠিক আছে কিনা বলে? এরকম রেকর্ড আছে না নাই? আমার নবীজি বললেন, যাও সন্তানকে 6 মাসের মধ্যে দুধ বন্ধ করে দিয়ে অন্য খাবারের অভ্যাস করে তুলে সন্তানকে কোলে করে নিয়ে তৃতীয়বারের মতো নবীর সামনে হাজির হয়ে বলে, হুজুর এই যে সন্তান দুধ আর খায় না, আমার উপর আইন কার্যকর করেন, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি জান্নাত পেতে চাই। যেরকম সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। বাবারা, যারা যুবক আছো, যাদের চামড়া খুব টাইট আছে, ইয়াং, রক্ত টকবগে, তুমি জানো তোমার একবার আল্লাহ বললে আল্লাহ কত খুশি হন? তুমি সেজদা দিলে আল্লাহ কত খুশি হন? যৌবনের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবনটাকে আমার ইবাদতে কাটিয়ে দেবে, আমি তাকে আমার আরশ আজিমের ছায়ায় স্পেশালি জায়গা করে দেব। কত বড় তোমার দাম, কত সম্মান আল্লাহ তোমাকে দিয়েছেন। যৌবনকে কাজে লাগাও, বুড়া হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও। বুড়া হয়ে আর যৌবন পাবা না, নষ্ট করে দিও না, আকাম কুকাম করো না, অযথা লস প্রজেক্টে যেও না, ওই রিলেশন এগুলো বিয়ার আগে এগুলো কইরো না, এগুলো লস প্রজেক্ট, শুধু সুরিয়ার ফিতাওয়াল আল্লাহ। কি কথা কি বুঝলেন? সুরিয়ার ফিতাওয়াল আল্লাহ, এগুলো সময় নষ্ট, এগুলো কাজে লাগাও সময়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এগুলো কথা বলার দরকার আছে না একটু? হ্যাঁ, আমার নবীজি শেষ পর্যন্ত সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে আমার নবীজি বললেন, কে আছে সন্তানকে নিবা, লালন পালনের দায়িত্ব, ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং সেই জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। একজন নিয়ে চলে গেলেন। রাসূল কেঁদে কেঁদে বলছেন, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মারো। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মারা হলো। সাইয়েদনা আলী পাথর মারতেছিলেন, ওই সময়ে মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত ফিঙ্কি দিয়ে আলীর গায়ে পড়লো। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ওই মহিলার নাপাক রক্ত পাথর মারার সময় আমার গায়ে ছিটকে আসছিল। রাসূল বলছেন, আলী কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বেই আল্লাহ থেকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। আমার ভাইয়েরা, সুযোগ আল্লাহ দিয়েছেন, আমরা চেঞ্জ হয়ে নেব, পরিবর্তন হয়ে নেব। আমার বন্ধুগণ, রাসূল বলেন, আলী তুমি যা বলেছো বলেছো, আর বলতে যাও না, যাও জানাজার আয়োজন করো, আমি নিজে জানাজা পড়াবো। রাসূল নিজে জানাজায় শামিল হলেন, জানাজা শেষ করলেন, নবীর চোখে পানি। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, এই যে মহিলা আমার কাছে কতবার আসলো, তার সাক্ষী নাই, কিন্তু সে নিজেই বলল আমি রাজ সাক্ষী হুজুর, সে দুনিয়ার জীবনকে বেছে নেয় নাই। ও আমার সাহাবীরা, আমি তাকে বাঁচানোর জন্য কতবার চেষ্টা করলাম, সাক্ষী নাই, কিসের তুমি জেনা করো নাই? এরপরও সে আমার কাছে সে সাক্ষী দিয়া আজকে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তোমরা কি জানো সাহাবীরা, এই মহিলা সাহাবীর জীবনের শেষ সময় পর্যন্ত যে তওবা করেছে, এই তওবা যদি মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে প্রত্যেককেই জান্নাতের মেহমান বানায় নিতেন। আমরা চেঞ্জ হব, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, যারা ভালো কাজ করবে, ঈমান যারা আনবে, আমি আল্লাহ তাদেরকে পার্মানেন্ট জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি দুইটা, একটা ইহক, একটা দুইটা পিঠ, একটা ইহকাল আর একটা কি পরকাল। আমরা পরকালকে সামনে রেখে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলটা কিসের? ঈদগাহ কেন্দ্রিক নাকি? ঈদগাহ মাঠের উদ্যোগে? হ্যাঁ, ও মসজিদ। আচ্ছা আচ্ছা, মসজিদের উদ্যোগে মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা কি শুরু কি কত বছর হলে চলে? এটা দীর্ঘদিন। তাহলে মেয়াদ কেন থাকবে না? হ্যাঁ, এটা হিসাব রাখা দরকার তো। এততম আমার এমনও মাহফিল আছে আমার দেশে, এরকম আমার দেশে মাহফিল, আমি এবছর একটা মাহফিল করছি 179তম মাহফিল। 179, তারা রেকর্ড রেখেছেন। মাহফিল চলে আসছে, যে বংশ পরম্পরায় রেকর্ড রেখেছেন। এটা রেকর্ড রাখা দরকার, যেন আপনার আওলাদরা, আপনার প্রজন্ম যেন এই মাহফিলটা চালায় যেতে পারে। ঠিক আছে না? এটা রেকর্ডেড হওয়া উচিত, এটা লিখবেন। তো মাহফিল, আমি কিন্তু একটা কথা বলে গেলাম, এই গ্রাম হবে কি মুক্ত গ্রাম? বেনামাজি মুক্ত গ্রাম। জোরে বলি ইনশাআল্লাহ। আবার যেন এখানে আবার হিন্দু ভাইকে টার্গেট না করেন। আবার হিন্দু ভাই নামাজ পড়ে না, ওনারা নামাজ পড়বেন কি? ওনারা তো হিন্দু। আচ্ছা, কারো ধর্মের প্রতি অবজ্ঞা করা যাবে না, কাউকে কটাক্ষ করে কোনো কথা বলা যাবে না।